আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি মাত্র নফস থেকে সৃষ্টি করেছি এবং ওয়াজআলা মিনহা যাওজাহা, তার থেকে আমি তার সঙ্গিনী সৃষ্টি করেছি, তার স্ত্রীকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন আদম আলাইহিস সালাম থেকে কেন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন, লিয়াসকুনা ইলাইহা, যেন আদম হাওয়ার কাছ থেকে মানসিক শান্তি আর স্বস্তি পেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন, লিয়াসকুনা ইলাইহা, যেন আদম তার থেকে মানসিক শান্তি স্বস্তি নিতে পারে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন স্ত্রীর কাছ থেকে মানসিক শান্তি আর স্বস্তি নেওয়ার জন্য। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষের জন্য স্ত্রী এবং সন্তান হচ্ছে মানুষের প্রশান্তি এবং সুখের উপকরণ। বলুন সুবহানাল্লাহ। স্ত্রী এবং সন্তান মানুষের জন্য শান্তির কারণ, প্রশান্তির উপকরণ, সুখের উপকরণ হচ্ছে স্ত্রী এবং কি সন্তান। স্ত্রী সন্তান কিভাবে মানুষের জন্য শান্তির কারণ হয়, কিভাবে মানুষের জন্য সুখের কারণ হয়? স্ত্রী মানুষের জন্য, তার স্বামীর জন্য সুখের কারণ এইভাবে হয়। একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে তার জৈবিক চাহিদা পূরণ করে এক ধরনের শান্তি পায়। দ্বিতীয়ত, স্বামী যখন সারাদিন বাহিরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত শরীরে, স্বামী যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে, স্ত্রী যখন স্বামীর জন্য দরজাটা খুলে দিয়ে সালাম বিনিময় করে, মুচকি একটা হাসি দিয়ে স্বামীকে যখন সালাম বিনিময় করে ঘরের দরজা খুলে দেয়, তখন স্বামী সারাদিন যে বাহিরে হাড় ভাঙ্গা পরিশ্রম করলো, সেই হাড় ভাঙ্গা পরিশ্রমের স্ত্রীর মুখের মুচকি হাসি দেখে অর্ধেক পরিশ্রম স্বামী ভুলে যায়। ঠিক কিনা বলেন? তারপরে স্ত্রী যখন স্বামীকে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি সারাদিন পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, শ্রান্ত হয়ে গেছেন, আমি আপনার জন্য ঠান্ডা পানি দিলাম, ঠান্ডা পানি পান করে আপনি একটু ফ্রেশ হয়ে আসেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। স্বামী যখন ফ্রেশ হয়ে খাবারের টেবিলে খেতে বসে, স্ত্রী যখন তার স্বামীকে খাবার দিয়া স্বামীর কাছে বসে বসে খুশ গল্প করে, তখন স্বামী সারাদিনের কষ্টের কথা ভুলে গিয়ে স্বামী মনে মনে চিন্তা করে আর বলে, আল্লাহ, আপনি আসমান থেকে এক টুকরা জান্নাত আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। ঠিক না? ঠিক বলেন। স্বামী সারাদিনের ক্লান্ত ভুলে যায় স্ত্রীর কাছ থেকে এই আদর আপ্যায়ন পাইলে। স্বামী মনে করে আসমান থেকে আল্লাহ জান্নাতের একটি টুকরা তার ঘরে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয় মুসলমান, একজন স্বামী, একজন স্ত্রী তার স্বামীর জন্য দুনিয়াতেও সুখের কারণ হয় এবং আখেরাতেও স্ত্রী তার স্বামীর জন্য সুখের কারণ হতে পারে। হাদিসের মধ্যে নবী বলেছেন, কোনো স্বামী মারা গেলে স্ত্রী যদি বলে, আমার কাছে আমার স্বামী ভালো ছিল, নবী বলেন, আল্লাহ বলবেন, আমার কাছেও এই লোকটা ভালো। সুবহানাল্লাহ। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহর কাছে সে ভালো হিসাবে বিবেচিত হবে। তাহলে একজন স্ত্রী তার স্বামীর জন্য দুনিয়াতেও সুখের কারণ হয়, আখেরাতেও সুখের কারণ হতে পারে। শুধু স্ত্রী নয়,
সন্তানও মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে সুখের উপকরণ। বলে সন্তান কিভাবে সুখের উপকরণ হয়? সন্তান যখন একেবারে ছোট থাকে, এখনো কথা বলা শিখে নাই, ওই সন্তান যখন বাবা মার দিকে তাকায়া মুচকি মুচকি হাসে, কথা বলতে পারে না, চোখের ব্রু দিয়া ইশারা করে বাবা মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, এই দৃশ্য দেখে বাবা মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? শুধু তাই নয়, সন্তান যখন কথা বলতে শিখে, তার কচি কচি কণ্ঠে যখন মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, এখনো পুরাপুরি কথা শিখে নাই, সন্তানের জবান থেকে মা বাবা যখন আউলা জাউলা কথা শুনে উল্টা পাল্টা কথা বলে, এখনো পুরাপুরি কথা উচ্চারণ করতে পারে না, সন্তান যখন আউলা জাউলা কথা বলে, মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, সন্তানের কচি কণ্ঠে মা বাবার ডাক শুনে মা বাবার অন্তরটা শান্ত হয়ে যায়, ঠিক কিনা ভাই? শুধু তাই নয়, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, ছোট থাকা অবস্থায় সন্তান আপনাকে মানসিক শান্তি দিল, তারপরে সন্তান যখন বড় হয়, বড় হয়ে এই সন্তান বাবা মার খেদমত করে, টাকা পয়সা ইনকাম করে বাবা মার আর্থিক চাহিদা পূরণ করে, এবং এই সন্তান বাবা মার খেদমত করে, এই সন্তানের দ্বারা বাবা শেষ বয়সে বাবা মা শান্তি পায়। শুধু শেষ বয়সে নয়, বাবা মা যদি মারা যায়, বাবা মা মারা গেলে কবরে শুয়া শুয়া এই সন্তানের দ্বারা সওয়াব পাইতে থাকে। হাদিসের মধ্যে নবী বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা আমলের দরজা খোলা থাকে, এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে সন্তান বাবা মা মারা গেলে বাবা মার জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। এই নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে বাবা মা কবরে শুয়া শুয়া কি পায়? সওয়াব পাইতে থাকে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, সন্তান আখিরাতে বাবা মাকে জান্নাতে পৌঁছাইতে পারে। বাবা মার ইন্তেকালের পরে সন্তানের কারণে একজন বাবা মা জান্নাতি হতে পারে। যেমন বাবা মা যখন মারা যায়, সন্তান যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যখন এই দোয়া করে, আল্লাহর নবী বলেন, সন্তান যখন বাবা মার পক্ষে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ বাবা মার পক্ষে সন্তানের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ।